আরেকটি বাতিল ফেরকা, সে 61 হিজরির পর থেকেই ফিতনা ছড়িয়ে যাচ্ছে। এরা হচ্ছে রাফিজি, যাদেরকে আপনারা শিয়া বললেছিলেন। শিয়া এরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কথা বলে, আশুরার দিন মাতম করে, বেদাতি কাজ করে, 10 দিন তারা মাথায় তেল দেয় না, গোসল করে না, কাপড় বদলায় না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং জলিলুল কদর সাহাবীদেরকে গালিগালাজ করে। এরা হচ্ছে অভিশপ্ত রাফিজি, খারিজি, রাফিজি। এই দুটি হচ্ছে পথভ্রষ্ট 72 ফেরকার নিকৃষ্ট দুই ফেরকা। 72 ফেরকার নিকৃষ্ট দুই ফেরকা। যুগের পরিবর্তনে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু লোক না বুঝার কারণে, স্বল্প জ্ঞানের কারণে, অতিমাত্রায় আবেগ কিংবা আক্রোশের কারণে কেউ কেউ পক্ষ নিয়েছে খারিজিদের, কেউ কেউ পক্ষ নিয়েছে রাফিজিদের। এখন যারা বাংলাদেশে ইয়াজিদের পক্ষে কথা বলে, ওরা আসলে খারিজি না, কিন্তু খারিজিদের দ্বারা বিভ্রান্ত। আবার বাংলাদেশে যারা তাজিয়া করতেছে, এরাও আবার রাফিজি না, কিন্তু রাফিজিদের দ্বারা বিভ্রান্ত। এটি আজকে এই মহিমান্বিত দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি বড় বড় কাজ করেছেন। এই জন্যই এটাকে ইয়াউমুল আশুরা বলা হয়। আমরা বিভিন্ন আলোচনায়, বক্তব্যে সে কথাগুলো বলেছি। কিন্তু প্রতি বছর মুহররম মাসের আগমন ঘটলে প্রত্যেক ঈমানদার আশেক মুমিনের হৃদয়ে কারবালার প্রান্তরে সংগঠিত বেদনা বিদুর ঐতিহাসিক শাহাদাতের কথা যখন মানুষের মনে পড়ে, প্রতিটি আশেক মুমিনের হৃদয়ে বেদনার মেঘ ছেয়ে বসে। তারা ব্যথিত হয়, তারা দুঃখ পায়। তাদের অজান্তেই তাদের চোখ থেকে ইমামে হুসেনের ভালোবাসা থেকে অশ্রু ঝরে, এবং তারা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে এই আশুরার দিনটিকে মিলাদ মাহফিল, জিকির ফিকির, ইতআমুত তাআম, তাসাদ্দুক, দোয়া মোনাজাতের মাধ্যমে কাটিয়ে সওয়াবের হাদিয়াটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে ও শুহাদায়ে কারবালার আরওয়াহে পৌঁছে দেয়। সেই কাজের ধারাবাহিকতা হিসেবে আমাদের আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি, প্রত্যাশা রাখি যে বরকতপূর্ণ মাহফিল, যেখানে বেহেশতি যুবকদের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হচ্ছে, এর চেয়ে দামি আর মাহফিল মজলিস হয় কি হতে পারে? কারবালাকে কেন্দ্র করে সেই 61 হিজরির পর থেকে দুটি বাতিল ফেরকা বাড়াবাড়ি করে আসছে। একটি হচ্ছে ফেরকাতুল খাওয়ারিজ, খারিজি ফেরকা। এই অভিশপ্তরা ইমাম হোসেনের বিরোধিতা করে। কেন তিনি কারবালায় গেলেন? তিনি দোষ করছেন, অপরাধ তার ছিল। ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদ ছিল নেককার, নামাজি, তাহাজ্জুদ করত। এদের মধ্যে যারা গুলাতুল খাওয়ারিজ, খারিজিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেগুলো, এগুলো তো বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। আমাদের পথ ও মত হচ্ছে
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথমত। আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জলিলুল কদর সাহাবী মনে করি, পক্ষান্তরে ইয়াজিদকে লানতপ্রাপ্ত কাফের মনে করি আমি। এটা আমার ব্যক্তিগত মত, যদিও হানাফিদের বুজুর্গরা বলেন না, কিন্তু ফাসেক বলছেন। কি বলছেন? জালেম বলছেন, ফাসেক বলছেন। কেউ ভালো বলেন নাই, অভিশপ্ত বলছেন। মাওলানা আব্দুল আউয়াল জনপুরি রহমতুল্লাহ ইয়াজিদকে বলছেন ইয়াজিদ পালিদ, ইয়াজিদ পালিদ, পালিদ ময়লা, নাপাক, নিকৃষ্ট। এটা বলছেন হযরত আব্দুল আউয়াল জনপুরি রহমতুল্লাহ। তারা যা বলছেন কাফের বলতে বাকি রাখেন নাই। কথা বুঝেন না? তাহলে আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত সাহাবী এটা বিশ্বাস করি, আর ইয়াজিদকে মনে করি অভিশপ্ত জালেম। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সে কাফের। যদিও আমাদের মতের পক্ষে একজন দুইজন নয় 27 জন মুজতাহিদের কওল আছে। কতজন? এর মধ্যে ইমাম বারজানজি রহমতুল্লাহ আছে, নাসিরুস সুন্নাহ আছে, হাফেজ জালালউদ্দিন সুয়ুতিও আছেন। ইমাম সুয়ুতিও ইয়াজিদকে লানত করার ব্যাপারে সারাহাতান বয়ান করছেন, অর্থাৎ ইয়াজিদকে লানত করার পক্ষে তিনি, ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এখন আবার যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আশুরা উপলক্ষে মাহফিল করতেছে, এরা কারবালার ঘটনাটা বলে যাচ্ছে, কিন্তু ইমাম হোসেন কেন কারবালায় গেলেন, ওনার মিশন কি ছিল, লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল, আসল কথাটাই বলে না। 3 ঘন্টা কারবালার বিষয়ে বয়ান করল, মানুষ আবেগ আপ্লুত হলো, চোখের পানি মুছতে মুছতে বাড়ি গেল, যদি সম্ভব হাতে 1 পোটলা বিরিয়ানি বা খিচুড়ি পেল, কিন্তু শিক্ষা কি নিল? কেন তিনি কারবালায় আসলেন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে ইরাকের পথে রওনা দিবেন, হযরত ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন, আপনি কেন যাচ্ছেন? হযরত হোসেন বলেছেন, আমার কাছে মুসলমানেরা বায়াত নেবে হলফ করছে এইরকম 40,000 লোকের পত্র এসেছে। কত? 40,000 লোক অপেক্ষায় আছে, তারা হলফ করেছে তালাক এবং এতাকের মাধ্যমে যে আমার কাছে তারা বায়াত নেবে। অতএব এতগুলো মুমিন মুসলমানের ডাককে আমি উপেক্ষা করতে পারি না। তিনি পৌঁছলেন কারবালায়, অটল অবিচল থেকে শাহাদাত বরণ করলেন। কুখ্যাত ইয়াজিদের প্রেরিত সেনাপ্রধান উবাইদুল্লাহ বিন জিয়াদ, আল্লাহ লানত বর্ষিত হোক তার উপর, সে বারবার হযরত হোসেনকে প্রস্তাব দিছে যে আপনি শুধু ইয়াজিদের বায়াতটা মেনে নেন। আর হযরত হোসেন বলেছেন, আমি আল্লাহর কাছে পানা চাই প্রত্যেক সেই ব্যক্তি থেকে যে ব্যক্তি মুতাকাব্বির, অহংকারী এবং আখিরাতকে বিশ্বাস করে না। আল বেদায় নেহায়াতি ইবনে কাসির এটা উল্লেখ করেছেন। তাহলে ইমাম হোসেন ব্যক্তিগতভাবে ইয়াজিদকে মুসলমান মনে করতেন, মুসলমান মনে করতেন। মূলত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেলেন খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি মানসাব নিতে যান নাই, ক্ষমতার জন্য যান নাই, রাজনৈতিক কোনো অভিলাষ তার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে খেলাফতের মহান দায়িত্ব নিয়েছেন আবু বকর সিদ্দিক, তারপর হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরত আলী। 6 মাসের জন্য হযরত হাসানও খলিফা ছিলেন। এই জন্য খোলাফায়ে রাশিদিনের মধ্যে মুআবিয়ার নাম আসবে না। কার নাম আসবে? জোরে বলেন, হযরত হাসান। হযরত হাসান অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মুআবিয়া তিনি ব্যক্তি ভালো,
কাতেবে ওয়াহি সেকা, অতএব তার বায়াত নিতে কোনো সমস্যা নাই। হযরত মুআবিয়া চূড়ান্ত সম্মান করছেন হযরত হাসানকে, হোসেনকে। মুআবিয়া পাগড়ি খুলে হযরত হাসানের পায়ের কাছে রেখে দিয়েছেন, এবং সেই প্রায় ১৫০০ বছর আগে হযরত হাসানকে ১,০০,০০০ দিরহাম উপঢৌকন দিয়েছে। উম্মাহের ঐক্যের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াতটাকে মেনে নিয়েছেন। এই জন্য হযরত মুআবিয়াকে দোষারোপ করার কোনো সুযোগ। ৬০ হিজরির শেষ দিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের পরে কারবালার ঘটনা, শাহাদাতের ঘটনা ঘটেছে ৬১ হিজরিতে। এজিদ যখন ক্ষমতায় আসবে তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব হলো। দ্বন্দ্বটা রাজনৈতিক ছিল না, দ্বন্দ্বটা ছিল আদর্শিক। কিসের দ্বন্দ্ব? হযরত ইমাম হোসেন চাইছেন খেলাফত, এজিদ চাইছে মুলুকিয়াত। এজিদ কি চাইছে? মুলুকিয়াত। সে রাজতন্ত্র চেয়েছে, জমহুরিয়াত। এজিদের শাসন ব্যবস্থায় কিছুটা গণতন্ত্রের কনসেপ্ট পাওয়া যায়। সকল নেককাররা সমর্থন করছেন ইমাম হোসেনকে, আর যত বদকার, লম্পট, ক্ষমতা লুভী, সংখ্যায় বেশি ছিল, তারা সমর্থন করছে এজিদকে। তো গণতান্ত্রিক পদ্ধতিতে চিন্তা করলে এজিদ বৈধ শাসক ছিল। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি না, আমরা খেলাফাকে বিশ্বাস করি। মানসাবুল খেলাফতে যিনি দায়িত্ব পান তাকে তারাই নির্বাচিত করবে। ভালো মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে ভালো মানুষরা নির্বাচিত করবে। এটা হচ্ছে খেলাফত। এটা কি? অর্থাৎ ভালো মানুষেরা সবচেয়ে ভালো মানুষকে খলিফা বানাবে। আর গণতন্ত্র হচ্ছে ভালো খারাপ কিচ্ছু নাই, সুদখোর, ঘুষখোর, লম্পট, চোর, যার পক্ষে সমর্থন বেশি সে নেতা হবে। ঠিক না? আপনার যে ভোট দেন না, কথা বলে, এই ভোটে মাথার কোয়ালিটি দেখা হয় না মাথা গণনা করা হয়? মাথার কোয়ালিটি, মাথা গণনা করা হয়। কি গণনা করা হয়? মাথা গণনা করা হয়। মাথা গণনা করা হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যেই দাম, রাস্তার মুসির মাথার সেই দাম। এখানে কোয়ালিটি দেখা হয় না, গণা হয়, মাথা গণা হয়। এটা গণতন্ত্র। মুলুকিয়াত, জমহুরিয়াত একটাকেও ইসলাম সমর্থন করে না। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্বটা ছিল ইয়াজিদের আদর্শিক। কি ছিল? আদর্শিক। যদিও রাজনৈতিক বিষয়টা সামনে ছিল, মূল ছিল কি? আদর্শিক। এই কথাটা যতদিন আমরা মন মস্তিষ্কে গেঁথে নিতে না পারবো ততদিন পর্যন্ত কারবালার চেতনায় উদ্বুদ্ধ হতে পারবো না। আমাদের রাজনীতির চেতনার উপর। কিসের উপর? কেউ বলে ৪৭-এর চেতনা লালন করি, কেউ বলে ৫২-এর চেতনা লালন করি, কেউ বলে ৭১-এর চেতনা লালন করি। সবাই চেতনা নিয়ে আসে। আমরা কারবালার চেতনা লালন করি। কোনটা লালন করি? এটা আমরা লালন করি। এই জন্য আমরা রাজনৈতিক প্রলোভন, টাকার লিপ্সা, ক্ষমতার মোহ সব কিছুকে পদদলিত করে খেলাফতের কনসেপ্ট থেকে এক মুহূর্তের জন্য সরতে পারি না। রাসূলুল্লাহ নাতি রক্ত দিয়ে গেছে খেলাফতের জন্য। তো এইটার বিপরীত কিছু চিন্তা করারও তো সাধ্য আমাদের। খেলাফত বিষয়টা একটু বুঝেন। খেলাফত যিনি কন্ট্রোল করেন, যার দ্বারা প্রতিষ্ঠিত হয়, নিয়ন্ত্রিত হয়, তিনি খলিফা। আমরা মূর্খরা খলিফা মনে করি টেইলারকে। কাকে? টেইলারকে বলে খলিফা। এগুলো হচ্ছে ইংরেজ কুকুরের দল শিখায় গেছে। কারা? ইংরেজ এই কুকুরের দল এগুলো শিখায় গেছে। টেইলারের নাম দিছে খলিফা। আরে ওটা দর্জি। ওটা কি?
খলিফা তো চিফ এক্সিকিউটিভ অফ ইসলামিক স্টেট। খলিফা তো তিনি যে শরিয়া রাষ্ট্রের প্রধান, শরিয়া রাষ্ট্রের, তার নাম কি? আর বাঙালি শিখছে দর্জির নাম খলিফা। এই দেশের মানুষ খেলাফত কি করে বুঝবে? শরিয়া রাষ্ট্রে যিনি বিচারপতির দায়িত্ব পালন করেন তাকে বলা হয় কাজী। আমাদের দেশে যে বিয়ে পড়ায়, বগলে খাতা মাথায় ছাতা, এর নাম দিছে কাজী। কাজী সাহেব কি বলে? কাজী সাহেব। কাজী সাহেব আসছে, কাজী সাহেব আসছে। আরে এ লোক হচ্ছে ম্যারেজ রেজিস্টার, নাম দিছে কি? এগুলো হচ্ছে ইসলামী রাজনীতির মূল্যবান পরিভাষাগুলোর অপপ্রয়োগ শিখাইছে ইংরেজ। ঠিক কিনা? তা আমাদের তো তা ঠিক করতে হবে। কি করতে হবে? অন্তত এখন কাজী বলতে হলে একজন প্রসিদ্ধ মুফতিকে কাজী বলতে হবে, না ম্যারেজ রেজিস্টারে কথা বলে বলা যাবে? দর্জিকে খলিফা বলা যাবে না। এখন খলিফা বলতে হলে কোনো আধ্যাত্মিক নেতাকে বলতে হবে, কারণ সেও খেলাফতের ধারক, সেও খেলাফতের ধারক। কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, অর্থাৎ যে আমার স্থলাভিষিক্ত হিসেবে আমার বিধানকে জমিনে কায়েম করবে। ফেরেশতারা বাধা দিছে না? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আই আতুরিদু আন তাখলুকা খালিকাতান। আল্লাহ, তুমি কি এমন কোন সৃষ্টি করতে চাও যারা পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? আমরাই তো তোমার ইবাদত করছি, তসবিহ পড়ছি, পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা। বলেন, আমি যা জানি তোমরা তা। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। ফেরেশতারা বুঝতে পারে নাই আদমকে আল্লাহ কেন সৃষ্টি করতেছেন, কিন্তু ইবলিস বুঝতে পারছিল। ইবলিস সেজন্য আদম আলাইহিস সালামকে তৈরি করার পর থেকেই তার হিংসা শুরু। কোন কোন রিওয়ায়াতে আসছে, সনদ যাচাই করার বিষয় আছে, হিংসা আক্রোশে ইবলিস হযরত আদমের পুতলার উপর থুতু নিক্ষেপ করছিল। ওটা যে পড়ছে পেটের মাঝখানে, আল্লাহ ওই নাপাক মাটি সরাই দিচ্ছেন, এই জন্য নাভিটা ফাঁক আছে। নাভিটা ও বুঝতে পারছিল ঘটনা কি হতে যাচ্ছে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ সব কিছুর নাম তাকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, ফেরেশতাদেরকে বললেন, এ সব কিছুর নাম বলো। তারা মস্তক নত করে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সবটুকুন পবিত্রতা আল্লাহ তোমার, আমাদের যতটুকু ইলম দিছে এর বাইরে আমাদের কোনো ইলম। কোন ফেরেশতা কোনো কিছুর নাম জানে না।